বলতে অনেকেই বলছে, এই মাদ্রাসা সম্পর্কে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, যেমন হাই স্কুল যেমন আছে, পাশাপাশি প্রাইমারি স্কুল অবশ্যই দরকার। এক, দ্বিতীয়, আমাদের গ্রাম গাঙ্গাটি, যে মাদ্রাসা সিদ্দিকিয়া আমিন আজিজিয়া মাদ্রাসা এতিমখানা, আলহামদুলিল্লাহ খুবই গ্রামে খুব সুনাম চলছে। আলহামদুলিল্লাহ খুব পড়াশোনা পরিকাঠামো ভালো চলছে। আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবেন। এই মাদ্রাসা 2016 স্থাপিত মাদ্রাসা, আপনার এই 2024 সাল পড়লো। আগে মাদ্রাসা খুবই আর্থিক অবস্থার দিকে খুবই গরিব ছিল। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক আর্থিক সংগঠনটি আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব সচেতন, খুব ভালো পরিচিত হবে বা ভালো সুনামে চলছে। আপনার দোয়া করবেন, একটু খেয়াল রাখবেন। আবার রমজান বাদে আমাদের ফাতেমাতুজ জোহরা লিল বানাত এতিমখানা মাদ্রাসা খোলা হচ্ছে, মেয়েদের বালিকা মাদ্রাসা। পাশে আমাদের জমি কেনা হয়ে আছে। আলহামদুলিল্লাহ রমজান পরপরই আমাদের ছাত্র ভর্তি নেওয়া হবে ইনশাল্লাহ। কাজ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। এবারে আমার পরপরে আমাদের মাদ্রাসার সহসভাপতি আলহাজ হাফেজ মান মুফতি নুরুল্লাহ আমিন সাহেব, তিনি এর বিষয়ে বক্তব্য রাখছেন, আপনি শুনলেন। মুফতি নুরুল আমিন সাহেবকে সামনে পেয়েছি। এই সিদ্দিকিয়া আমিনিয়া আজিজিয়া মাদ্রাসা সম্পর্কে একটু যদি বিস্তারিত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। বসিরহাট টিভির পক্ষ থেকে আমি সমগ্র বাংলার মানুষের কাছে এই বার্তা দিতে চাইছি যে মাটিয়া থানার অন্তর্গত গাঙ্গাটি সিদ্দিকিয়া আমিনিয়া আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানা বেশ কয়েক বছর মাশাআল্লাহ চলছে। প্রাথমিক অবস্থায় খুবই দুর্বল, খুব গরিব হালাতেই মাদ্রাসাটি একেবারেই আমাদের কাছে তুলে ধরেছিলেন আলহাজ মাওলানা শরীফুল ইসলাম সাহেব। তো আমি দীর্ঘদিন এই মাদ্রাসার সঙ্গে যুক্ত হয়ে আছি। তো আস্তে আস্তে মাদ্রাসা মানুষের দান, মানুষের নেক নজর, মানুষের নেক দোয়ার ফসলে মাশাআল্লাহ আজকের মাদ্রাসাটা ফলে ফুলে একেবারেই মাদ্রাসাটা সুন্দর হয়েছে। পড়াশুনোর মান অত্যন্ত সুন্দর এবং খুব সিস্টেম অনুযায়ী এখানে চলছে। মাদ্রাসার পূর্ণাঙ্গ ভবনটি এখনও অসম্পূর্ণ রয়েছে, প্লাস্টার এবং দরজা জানলা। তারপরেও মাদ্রাসা ছাত্রদের আবাসের জায়গাটা খুব সুন্দর হয়েছে। বাথরুম, গোসলখানা, বাচ্চাদের খাওয়া, সার্বিক শিক্ষাসহ সব কিছুই এখানে মাশাআল্লাহ খুব উন্নত। এবং আগামীতে রমজান বাদ একটি মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লিল বানাত খোলার জন্যে উদ্যোগ প্রচেষ্টা নিয়েছেন, তার জন্য জমি কেনাও হয়েছে। মাশাআল্লাহ বসিরহাট টিভির মাধ্যম দিয়ে আমি সমগ্র বাংলার মানুষকে জানাতে চাই যে আপনাদের এতিম অসহায় বা আপনাদের কন্যা সন্তানদেরকেও এখানে দিয়ে আপনারা নিরাপদে শিক্ষা করাতে পারবেন, এতটুকু আমি আশা রাখি। আর সেই সাথে সাথে যদি আপনাদের সহযোগিতা, দান এবং আপনাদের নেক নজর থাকে, মাশাআল্লাহ আগামী দিন এই মাদ্রাসাটা আরও সুন্দরভাবে গড়ে উঠবে, আরও সুন্দরভাবে এই ইলমের খেদমত করতে পারবে। আর আস্তে আস্তে মানুষের ভিতরে একটা চেতনা তৈরি হবে, শিক্ষার চেতনা, সেটা আমি অনুভব করছি। আগে এই জায়গাটা খুবই শিক্ষায় পিছিয়ে ছিল, মেরুদণ্ড ছিল না শিক্ষার, কিন্তু আস্তে আস্তে মানুষের কাছে মাদ্রাসাটি খুব সুনাম অর্জন করছে, শিক্ষা বিস্তার হচ্ছে। আপনাদের আমি এই বার্তাই দিতে চাই যে আপনারা এগিয়ে আসুন, আপনারা সহযোগিতা করুন এবং এই মাদ্রাসার সঙ্গে আপনারা যুক্ত হয়ে থাকুন। আপনাদের প্রত্যেকটা গায়ের ঘামের ফোঁটা, রক্তের ফোঁটাগুলো এই মাদ্রাসার ইটের সঙ্গে, বালির সঙ্গে যদি লেগে থাকে, আশা করি কিয়ামতের দিন আল্লাহ পাক এই মেহনত পরিশ্রমের ফলস্বরূপ আল্লাহ কিয়ামতের দিন যা দেবেন, আল্লাহর নাজাতের ওসিলা বানিয়ে দেবেন ইনশাল্লাহ। সেই দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের কাছে এতটুকুই বার্তা দিলাম।
আল্লাহ সকলকেই মাদ্রাসার সঙ্গে যুক্ত হওয়ার, সার্বিক সহযোগিতা করার আল্লাহ সুযোগ দিন বলি আল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমরা আমরা একটু শরীফুল সাহেবের কাছে আমরা একটু মানে ক্যামেরাটা ঘুরোতে চাই। ছাত্র কটা? এই মুহূর্তে আপনার 17 জন বাচ্চা আছে বর্তমান। 17 জন মানে বাচ্চা। মানে এখানকার যে ছাত্র তারা কিভাবে খাওয়া দাওয়া করে? সব এখানে থেকে খাওয়া দাওয়া করে বোর্ডিং, মানে বোর্ডিং বোর্ডিং হোস্টেল, তাই তো? হোস্টেল। আমরা মানে যখন আসছিলাম তখন দেখছি অনেকেই বলছিল যে মাদ্রাসায় খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। আসলে আজ কি অনুষ্ঠান ছিল? আজকের অনুষ্ঠানটা আমাদের একমাত্র আমাদের ছাত্রদের গার্জেনের মিটিং, মানে আগামীতে কিভাবে ছাত্ররা এগিয়ে যাবে, পড়াশোনা কিভাবে, রুলস কিভাবে, নিয়মকানুন, এটাই। আর একটা কথা, আমাদের মাদ্রাসা কমিটি একটা মিটিং ছিল মাসারা, এই নিয়ে একটা আলোচনা ছিল। আপনাদের এখানে যদি নতুন ছাত্র বা ছাত্রী ভর্তি হতে চায় জি জি তাদের মানে এখানে থেকেই মানে সব কিছু হবে? যে সব মানে অনেকেই বলছে যে মাদ্রাসায় যদি পড়ে তাহলে সেই স্কুলের শিক্ষাটা আর পাবে না, এটা কতটা বাস্তব? না, আলহামদুলিল্লাহ এখানে আমাদের সবকিছু স্কুলে আপনার ক্লাসটার মধ্যে আলিম পর্যন্ত, আর মেয়েদের আলিমা পর্যন্ত, ছেলেদের আলিম পর্যন্ত এখানে শিক্ষা দেওয়া হচ্ছে। আমাদের এখানে ছেলেরা এখান থেকে কথা বলছে, আমাদের ছেলে এখানে কম্পিউটার কাজ শিখছে। আমাদের এখানে ছেলেরা আপনার জামিয়া আপনার আছে আলিয়া বিশ্ববিদ্যালয় পড়ছে। আপনার আমাদের ছেলে দেহমান যেখানে মানে যার ইচ্ছা যেখানে এখান থেকে সব বাইরে পড়াশোনা করছে। আলহামদুলিল্লাহ ডক্টর শহীদুল্লাহ কলেজে আমাদের এখানে ছেলে বিয়ে 3rd ইয়ার 2nd ইয়ার আলহামদুলিল্লাহ পড়াশোনা করছে, খুব সুনামে চলছে। আপনারাও দেখবেন, আগামী দিন ছেলেরা দেখবেন মাদ্রাসা ছেলেরা কী করছে, এটা কীভাবে কী পড়াশোনা করছে এরা। আমাদের ছেলেরা খুব সুনামে আলহামদুলিল্লাহ খুব পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। আমি লাস্ট একটি কথা বলবো, জি জি এই মাদ্রাসায় জি যে অনেক অর্থের ব্যাপার, এই অর্থটা আপনারা মানে কোথা থেকে আনছেন সেটা আমার বিষয় না, বিষয়টা হলো গ্রামের মানুষের কাছে কি চাওয়ার আছে। গ্রামের মানুষের কাছে চাওয়ার বলতে আমাদের স্থানীয় আমাদের বিভিন্ন আমাদের এলাকায় যায়, আলহামদুলিল্লাহ ওরা দান আমাদের মাদ্রাসায় এখানে দিয়ে যায়, বা কিছু অংশ সময় আমাদের কিছু যেতে হয় কিছু ব্যক্তির কাছে, ভালো মেহমানের কাছে, কিছু ডোনারের কাছে। এই নিয়ে আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ এইভাবে এখন চলে যাচ্ছে এলাকা, স্থানীয় এলাকা, আশপাশের এলাকা নিয়ে। ঠিক এটা আর একটাই উদ্দেশ্য আমাদের মূল, এখানে কোরআন তারবিয়াত শিক্ষা একটা, উসুল হাদিস শিক্ষা, আর তার পাশে আমাদের জেনারেল শিক্ষা দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। ইংলিশ, বাংলা, অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, সেদেরকে খুব সুন্দরভাবে আমাদের পরিকাঠামোভাবে ভালো শিক্ষা দেওয়া হচ্ছে এখানে। কি বলো? হ্যাঁ, জাকির সাহেব তিনি আপনাদের সামনে কিছু কথা বলবে মাদ্রাসার বিষয়ে। সহ সম্পাদক, এই মাদ্রাসার সহ সম্পাদক হিসেবে আপনি আমাদের সামনে বলুন ছাত্রদের পড়াশুনো বা লেখা কেমন হচ্ছে? ইনশাল্লাহ আমরা আর কি বলবো, গ্রামের মানুষ সবাই তো বলছে ভালো, কেন 10 জন যদি ভালো বলে আলহামদুলিল্লাহ সেটাই ভালো। আমাদের গর্ব এটাই, ছাত্ররা বলবে, গ্রামের মানুষ বলবে, যেটা বলবে তাই নিয়ে আমাদের গর্ব করতে হবে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের কোনো এখনো পর্যন্ত কোনো বদনাম দেয়নি কেউ, আল্লাহ পাক যেন ভবিষ্যতে নাও দেয়। আর আমাদের এখানে কোনো বাচ্চাদের, প্রত্যেক বাচ্চাদের আমি সপ্তাহে সপ্তাহে এসে জিজ্ঞাসা করি, বাবা তোমাদের কোনো কষ্ট আছে, কি সমস্যা? আমি বলি আমার সঙ্গে সবাই শেয়ার করো, প্রত্যেকে আমার শেয়ার করে, আমার শিক্ষকরা প্রত্যেকে আমার সঙ্গে শেয়ার করে, যাদের সুবিধা হয়েছে আমাকে বলে। দ্বিতীয় কথা হলো, এই মাদ্রাসাটা কিছুদিন আগে খুব খারাপ জায়গায় ছিল, আল্লাহ পাকের ইচ্ছায় আমাদের এলাকার মানুষ, বাইরের মানুষ, সেলাই কাজের যারা ভাইরা আছে তারা আমাদের 2 হাত ভরে দিচ্ছে, আর গ্রামের মানুষ আমাদের 2 হাত ভরে দিচ্ছে। তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ এদেরকে হেফাজত রেখো, আল্লাহ এদেরকে বরকত দিও, আল্লাহ এদের পূর্বপুরুষ যারা কবরবাস হয়ে গেছে আল্লাহ এদের প্রত্যেককে তুমি জান্নাত দান করো আল্লাহ। আর এদেরকে আল্লাহ তুমি কিসমতকে আল্লাহ তুমি বাড়িয়ে দিও আল্লাহ। এদের যদি আমি সবসময় 5 ওয়াক্ত দোয়া করি, আমার ছাত্ররা প্রত্যেকবারই দোয়া করে, 5 ওয়াক্ত নামাজে দোয়া করে, ছাত্রদের তাজ্জুদ নামাজ পড়ানো হয়, তাজ্জুদ দোয়া করে প্রত্যেকের জন্য। এতে যে 1 পয়সা দেবে ইনশাল্লাহ তার জন্য দোয়া করো, যে দেবে না তার জন্য দোয়া করি আমরা এখানে সমস্ত মাটির জন্য। দ্বিতীয় কথা হলো, আমাদের এখানে সমস্ত বিষয় শুনলেন তো, আমি নতুন করে আর কি বলবো। মামা বললো, আমাদের সবজান ভাই বললো যে সমস্ত শিক্ষার বিষয় আবার নতুন প্রতিষ্ঠান শুরু করছি, আল্লাহ পাকের কাছে দোয়া করো তোমরা সবাই, আমি দোয়া করছি আল্লাহ পাকের আমাদের দোয়া করিয়ে নেয়। এইটুকু আমি আমার পীর কেবলার কাছে শুনতাম, বলতো বাবা দিনের কাজ আল্লাহ পাক যে কোনো মানুষের ওসিলায় করিয়ে নেবে, আল্লাহ পাক দিনের কাজ কখনো ফেলে রাখবে না। আমি সেই বিশ্বাসটা সাথে, আমার মা সবসময় আমার জন্য দোয়া করে, আমার গ্রামবাসী দোয়া করে আমার জন্য, আমার পীর কেবলা মসজিদ রহমতুল্লাহ হুজুর ফুরফুরা শরীফে হুজুর দোয়া করে, বলে বাবা দিনের কাজ করো আল্লাহ তোমার ভালো করবে। ওই জন্য খুব আগ্রহ নিয়ে রাতকে দিনকে আমরা খেটে মানুষের কাছে যেয়ে হাতে পায়ে ধরে একটা
5টা টাকা দিতে গেলে তারা কত অভিযোগ করে, কত কথা বলে, তাও তাদের কাছে আবার বারবার দিয়ে ছোটে বাবা দাও মাদ্রাসার জন্য, এই বাচ্চাদের জন্য খাওয়ানোর জন্য। তার জন্য সমস্ত মানুষের কাছে আমার আবেদন, আপনারা প্রত্যেকে লক্ষ্য রাখবেন, আমাদের দিকে দেখবেন, আর জাকাত ফেতরা আমাদের দেবেন। বেশি কিছু মানে বলবো কি, আর সব তো ভাইরা বলেছে। আর আমাদের এই মাদ্রাসায় যদি কোনো এতিম অসহায় কেউ তাকে না থাকে, তার জন্য ইনশাল্লাহ ফ্রি খরচ এখানে। আর যদি কোন ঝাড় বাপের আছে, সে যদি আমাদের এখানে পড়ে, তার মাসে মাসে 500 টাকা বোর্ডিং চার্জ দিতে হবে, আর 300 টাকা ভর্তি ফি। ইনশাল্লাহ মাদ্রাসার নাম হলো সিদ্দিকিয়া আমিনিয়া আজিজিয়া এতিমখানা, গাঙ্গাটি পশ্চিম পাড়া, মালিতিপুর স্টেশন থেকে 5 থেকে 7 মিনিট রাস্তা। আপনারা আসবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 77 18 18 57 56। এই নম্বরটা মোবাইল নাম্বার, এই নম্বরে আপনারা কন্ট্যাক্ট করবেন। এতে ফোনপে, গুগল পে, আপনারা যদি কিছু টাকা সাহায্য করতে চান, দিতে চান, ইনশাল্লাহ এই নম্বরে দেবেন। কত টাকা দিচ্ছেন সেটা বলে দেবেন, আর দান কি জাকাত ফেতরা সেটা বলে দেবেন। ইনশাল্লাহ দিলে আমরা খুশি হব। আপনাদের সঙ্গে সঙ্গে আমরা হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দেবো। আসসালামু আলাইকুম। আমি এই বলে আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য 5 ওয়াক্ত দোয়া করব। আলহামদুলিল্লাহ।